আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? সবাইকে নিয়ে ক্রাফট এন্ড ক্রোশেটে স্বাগতম। আজকের ভিডিওতে কিভাবে আমি এই কাপ পোস্টারটি করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এটা আমি মূলত করেছি সামারিয়ান চিকন সুতাটা দিয়ে। এখানে আমি 4টা কালারের সুতা ইউজ করেছি, 1 2 3 4। আর হুক নিয়েছিলাম এই জয়তি 10। আপনারা চাইলে 3 mm হুকও ইউজ করতে পারেন, আবার 2 mm 2.5 mm হুকও ইউজ করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী। আর সিজার্স আর নিডল অবশ্যই লাগবে। তাহলে শুরু করা যাক। আমার ভিডিওটি শুরু হওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে বেল আইকনটিও ক্লিক করে দিবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রথমে একটা ম্যাজিক রিং দিয়ে নিচ্ছি। এবার 3টা চেইন নেব, 1 2 3। 3টা চেইন নিয়ে এই হোলে 15টা ডাবল ক্রোশেট করব। 1 2 3 4। দেখুন আমি এখানে 3টা চেইন সহ টোটাল 16টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এবার এই 3 নাম্বার চেইনের সাথে জয়েন করব। জয়েন করে এই পর্যায়ে এই হোলটাকে টেনে একদম ছোট করে ফেলব, যতটুকু করা যায়। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এবার আমি এই নীল কালার ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার আমি এই ইয়ানটা যেন হাইট হয়ে যায় তাই একটু আগে শুরু করব। আপনারা যে কোনো স্টিচ থেকে শুরু করতে পারেন। আমি এই স্টিচে শুরু করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার আমি 8টা চেইন নিব, 1 2 3 4 5 6 7 8। 8টা চেইন নেওয়ার পরে এই প্রথম চেইনটা স্কিপ করে সেকেন্ড চেইনে এখানে একটা সিঙ্গেল ক্রোশেটের মতো লুপটাকে টেনে নিয়ে আসলাম, কিন্তু এখানে আমি কাজটা ফিনিশ করব না। এবার পরের চেনেও আমি কাঁটাটাকে ঢুকিয়ে লুপটাকে টেনে নিয়ে আসলাম, ইয়ানটাকে টেনে নিয়ে আসলাম। এবার পরের চেইনে আবার কাঁটাটাকে ঢুকিয়ে আবার ইয়ানটাকে টেনে নিয়ে আসলাম। এখানে এখন 4 বার হলো। আমি এইভাবে করে এই প্রথম চেইন পর্যন্ত করে নিচ্ছি। দেখুন এখানে কয়টা লুপ হলো, 1 2 3 4 5 6 7 8। 8টা লুপ। এই 8টা লুপ, এখানে 8টা চেইন ছিল। এবার 8টা লুপের ভিতর দিয়ে আমি এই সুতোটাকে টেনে নিয়ে আসব। দেখুন এখানে একটা পাতার মতো হয়ে গেল অনেকটা। এবার একটা চেইন নিব। দেখুন একটা পেটেল হয়ে গেল। এবার এটাকে যত ছোট করা যায় তত করে নেবেন। এবার একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 8টা চেইন, 1 2 3 4 5 6 7 8। এবার এই প্রথম স্টিচটা প্রথম চেইনটা বাদ দিয়ে পরের চেইনে আবার আগের মতোই এই ইয়ানটাকে টেনে নিয়ে আসবো। আবার পরের চেইনে কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে আসবো। এভাবে করে আমি প্রথম চেইন পর্যন্ত করে নিচ্ছি। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে সুতোটাকে টেনে নিয়ে আসবো। এবার এখানে একটা চেইন নিব। চেইন নিয়ে
এই এখানে একটু হোল দেখা যাচ্ছে, এটাকে যত ছোট করা যায় তত ছোট করে নেবেন টেনে। এবার এখানে একটা স্টিচ বাদ দিয়ে পরের এখানে জয়েন দিয়েছি যে স্টিচটা, এটাকে স্টিচ ধরবেন না, এই স্টিচটা স্কিপ করে এই জয়েন দিয়েছি এই স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার ইয়ানটা দেখুন, ইয়ানটা কিভাবে হাইড হয়ে যাচ্ছে, এটার উপর দিয়ে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করলাম। এবার 8টা চেন, 1 2 3 4 5 6 7 8। এবার আগের মতো এখানে এই দুইটা পেটেলে যেভাবে কাজ করেছি ঠিক একইভাবে এখানে করে নিচ্ছি। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করেছি সেখানে জয়েন করব। জয়েন করে একটা চেন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। আমি এই ডিপিংটা জয়েন করব, তাই প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার এখানে দেখুন 7টা ডাবল ক্রোশেটের সিঙ্গেল ক্রোশেটের মতো 1 2 3 4 5 6 7। এখানে আপনারা 7টা লুপ দেখতে পাচ্ছেন। এই ঠিক মাঝখানে এই পাশে 3টা থাকবে, এই পাশে 3টা থাকবে। 4 নাম্বারে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। 1 2 3 এই 4 নাম্বারে একটা সিঙ্গেল ক্রোশেট। এবার 6টা চেন নিব, 1 2 3 4 5 6। 6টা চেন নিয়ে এই যে আবার একইভাবে এই পেটেলের 4 নাম্বারে 1 2 3 এই 4 নাম্বারে এই হুকটা ঢুকিয়ে দিবে। এখানে কিন্তু 2টা লুপ দেখা যাচ্ছে দেখুন। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট। আবার 6টা চেন 1 2 3 4 5 6। আবার এখানে 4 নাম্বারে 1 2 3 এই 4 নাম্বারে একটা সিঙ্গেল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার দেখুন জয়েন করব কোথায়, দেখুন আমি এই জায়গায় জয়েন করব না, সব সময় এই জায়গায় জয়েন করি। প্রথম সিঙ্গেল ক্রোশেটের এই জায়গায় 2টা লুপ নিয়ে। এখন আমি এই ফ্রন্ট লুপে জয়েন করব না, ব্যাক লুপে জয়েন করব। এই যে ব্যাক লুপটা, এই ফ্রন্ট লুপে জয়েন করবেন না, এই ব্যাক লুপে এখানে একটা স্লিপ স্টিচ করব। এবার 3টা চেন নেব, 1 2 3। 3টা চেন নিয়ে এখানে 6টা স্টিচ আছে, 6টা চেন আছে, 6টা চেনে 6টা ডাবল ক্রোশেট হবে। ওয়ান 2 3 4 5 6। এবার এই সিঙ্গেল ক্রোশেটের এই ফ্রন্ট লুপে আমি কাজ করব না, ব্যাক লুপে আবার একইভাবে একটা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। এখন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই 3 নাম্বার চেনে জয়েন করব, 1 2 3। এবার 3টা চেন নেব, 1 2 3। 3টা চেন নিয়ে সেম স্টিচে আরেকটা ডাবল ক্রোশেট। এবার পরপর 6টা স্টিচে 6টা ডাবল ক্রোশেট। এই সিঙ্গেল ক্রোশেট বরাবর যেই ডাবল ক্রোশেটটা হলো এখানে 2টা ডাবল ক্রোশেট হবে, কারণ আমি প্রথমেই এই
সিঙ্গেল ক্রোশেট বরাবর এই ডাবল ক্রোশেট, 3টা চেইনের ডাবল ক্রোশেটে এখানে আমি 2টা ডাবল ক্রোশেট করেছি, 3টা চেইন সহ এখানে 2টা ডাবল ক্রোশেট। এবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট, আবার পরপর 3টে স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এবার এই সিঙ্গেল ক্রোশেটের বরাবর যে ডাবল ক্রোশেটটা, এই ডাবল ক্রোশেটে 2টা ডাবল ক্রোশেট হবে এই স্টিচে। 1 2, দেখুন 6টা আপনারা কাউন্ট করে নিলে 6টা ডাবল ক্রোশেটের পরে স্টিচে 2টা ডাবল ক্রোশেট হবে। 1 2 3 4 5 6, এই 6টা স্টিচে সিঙ্গেলভাবে একটা করে ডাবল ক্রোশেট হবে, আর এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট। আমি এইভাবে করে পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি, আর এখানে 3 নাম্বার চেইনে জয়েন দিয়ে নিচ্ছি। এবার একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি, আর এই ম্যাজেন্টা কালার ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো একটা স্টিচে আপনারা আমি যেখানে জয়েন দিয়েছি আপনারা সেখানেও কাজ করতে পারেন। আমি যে কোনো একটা স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট করব, দেন 2টা চেইন নেব। 1 2, 2টা চেইন নিয়ে আমি পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3। এবার দেখুন এখানে প্রথম সিঙ্গেল ক্রোশেট আর 2টা চেইনে একটা ডাবল ক্রোশেট, এখানে টোটাল 4টা ডাবল ক্রোশেট হলো। এবার সুতাটাকে 3বার পেঁচিয়ে নেব, 1বার 2বার 3বার। আমরা একবার পেঁচিয়ে নেওয়ার পরে বলি কি ডাবল ক্রোশেটের জন্য, আর 2বার পেঁচালে ট্রিপল ক্রোশেট, ট্রাইবল ক্রোশেট, আর 3বার পেঁচালে ডাবল ট্রাইবল ক্রোশেট বলি। তো এবার আমি এই যেই বরাবরই হচ্ছে কি এই 3 নাম্বার ডাবল ক্রোশেটটা করেছি, এখানেই হিসাব করলে 4 নাম্বার স্টিচে যেই ডাবল ক্রোশেটটা ঠিক এটার নিচে হচ্ছে এই ডাবল ক্রোশেটটার এখানে ফ্রন্ট পোস্ট একটা ডাবল ট্রাইবল ক্রোশেট করব। প্রথমে 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, আবার 2টা লুপের ভিতর দিয়ে, আবার 2টা লুপের ভিতর দিয়ে। এবার এই যে এখানে ডাবল ক্রোশেট 4 নাম্বার স্টিচে যেই ডাবল ক্রোশেটটা করেছি তার ঠিক পরে স্টিচে আমি একটা ডাবল ক্রোশেট করব। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3। এবার আবার আগের মতো এই ডাবল ট্রাইবল ক্রোশেটটা যেভাবে করেছি ঠিক একইভাবে আমি সুতাটাকে 3বার পেঁচিয়ে নেব, 1বার 2বার 3বার পেঁচিয়ে নেওয়ার পরে যে স্টিচে আমি ডাবল ক্রোশেটটা করেছি ঠিক তার নিচের স্টিচ হচ্ছে কি এটা। এখানে যদি আমি এই স্টিচে করতাম ডাবল ক্রোশেট, যদি 4 নাম্বার ডাবল ক্রোশেটটা যদি এই স্টিচে হতো তখন একইভাবে এই স্টিচটা কাউন্ট করা হতো। তো এখন আমি এই স্টিচে একটা ফ্রন্ট পোস্ট ডাবল ট্রাইবল ক্রোশেট করব। ইয়ানটাকে টেনে নিয়ে আসছি, এবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো, আবার 2টা লুপ, আবার 2টা লুপ, আবার 2টা লুপের ভিতর দিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসবো। আবার এই
4 নাম্বার ডাবল ক্রোশেটটা যেভাবে যেখানে করেছি তার ঠিক পরের স্টিচে একটা ডাবল ক্রোশেট। এবার পরপর 3টা স্টিচে 3টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। আবার সুতাটাকে 3বার পেঁচিয়ে নিয়ে এই ঠিক এই স্টিচ বরাবর ঠিক নিচের আগের রাউন্ডের যে স্টিচ আছে সেখানে একটা ডাবল ট্রাবল ক্রোশেট। এভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এই লাস্টে এসে 2 নাম্বার চেইনে জয়েন দিয়ে একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিয়েছি। এবার আমি এই ব্লু ইয়ানটা জয়েন করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার যে কোনো একটা স্টিচে কাজ করব, কিন্তু খেয়াল রাখতে হবে এই ডাবল ট্রাবল ক্রোশেটের এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট হবে, আর বাকি সব স্টিচে একটা করে ডাবল ক্রোশেট হবে। এখন আমি এখানে একটা স্টিচে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দেন 2টা চেইন নেব, 1 2। এবার এই ইয়ানটাকে আবার হাইড করে নিব। পরপর 2টা স্টিচে 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, 1 2। এবার এই যে ডাবল ট্রাবল ক্রোশেটের এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট করব, 1 2। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, 1 2 3 4। এবার পরের স্টিচে 2টা ডাবল ক্রোশেট, 1 2। এবার পরপর 4টা স্টিচে 4টা ডাবল ক্রোশেট, আবার এই ডাবল ট্রাবল ক্রোশেটের এই স্টিচে 2টা ডাবল ক্রোশেট। এইভাবে করে আমি পুরোটা রাউন্ড করে নিচ্ছি। দেখুন আমি পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এখানে 2 নাম্বার চেইনে জয়েন করব। জয়েন করে একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এখন আমি এবার এই ইয়ানটা জয়েন করব, এজন্য একটা প্রথমে স্লিপ নট দিয়ে নিচ্ছি। এবার আমি কাজ করব এই রাউন্ডটার মতো করে, কিন্তু এই রাউন্ডে যা করেছি ঠিক একইভাবে এখানে করব না, এখানে একটু ডিফারেন্স আছে। দেখুন আমি যে কোনো একটা স্টিচে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি। এবার 8টা চেইন নিব, 1 2 3 4 5 6 7 8। এবার প্রথম চেইনটাই স্কিপ করে সেকেন্ড চেইনে কাঁটাটাকে ঢুকিয়ে এই ইয়ানটাকে টেনে নিয়ে আসব। এখানে কাজটা ফিনিশ করব না, আবার কাঁটাটাকে ঢুকিয়ে ইয়ানটাকে টেনে নিয়ে আসব। একইভাবে আমি প্রথম চেইন পর্যন্ত এরকম করে নিচ্ছি। এবার সবগুলো লুপের ভিতর দিয়ে ইয়ানটাকে টেনে নিচ্ছি। এবার এখানে একটা চেইন নিব, চেইন নিয়ে এই সুতোটাকে একটু টাইট করে দিবেন। এবার এখানে 3টা স্টিচ 1 2 3, 3টা স্টিচ স্কিপ করে এই 4 নাম্বার স্টিচে একটা সিঙ্গেল ক্রোশেট, আবার 8টা চেইন 1 2 3 4 5 6 7 8। আবার এই প্যাটেলটার মতো করে নিচ্ছি। একইভাবে আপনারা এখানে 3টা 1 2 3, 3টা স্টিচ স্কিপ করে ঠিক এই স্টিচে গিয়ে সিঙ্গেল ক্রোশেট করবেন। এখানে দেখুন মাঝখানে আমি 3টা স্টিচ স্কিপ করেছি, কিন্তু এই যে এই রাউন্ডটাতে একটা স্টিচ স্কিপ করেছিলাম, এখানে আমি 3টা স্টিচ স্কিপ করতেছি। দেখুন আমি অফ ক্যামেরায় আরেকটা প্যাটেল করে নিয়েছি। এভাবে করে আপনারা পুরোটা রাউন্ড করে নেবেন। দেখুন আমি এখানে পুরোটা রাউন্ড করে নিয়েছি। এবার এই যে প্রথম যে সিঙ্গেল ক্রোশেট করেছি এখানে জয়েন দেব, কারণ এখানে 1 2 3
3টা স্টিচ স্কিপ করে দেন 4 নাম্বার স্টিচে জয়েন। তাই আমি এই প্রথম সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ করে দেন একটা চেইন নিয়ে ইয়ানটাকে কেটে নিচ্ছি। এই পর্যায়ে এই কাপ কোস্টারটি দেখতে কেমন হয়েছে দেখুন। আর এটা কত ইঞ্চি হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন প্রায় 5.5 ইঞ্চির মতো। আপনারা চাইলে এটাকে আরও চিকন সুতা দিয়েও ছোট করে নিতে পারেন অথবা বড় মিডিয়াম সুতা দিয়ে বড় করে নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমি এখানে সামারিয়ান চিকন সুতা যেহেতু ইউজ করেছি তাই এটা এই সাইজের হয়েছে। এ পর্যায়ে আমার কাপ কোস্টারটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থেকে বেল আইকনটিও ক্লিক করে দিবেন যেন আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।